যেই সকল আলেম টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এর কারণে আমি অন্য আলেমকে আমি অপদস্থ অপমানিত করতে পারি না। আলেমের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও তারা সম্মানিত থাকবে। তাদেরকে আমার সম্মানের চোখে দেখতে হবে। দু একজনের জন্য আমি সমগ্র আলেম সমাজকে এই 500 টাকার আলেম বলে গালি দিতে পারি না। আপনি সবাইকে কিনতে পারবেন না। যারা বিক্রি হয়ে গেছে তাদের স্বভাবই বিক্রি হওয়া, তাদের কারণে অন্য আলেমকে আমি অপদস্থ অপমানিত করতে পারি না। আলেমদের মর্যাদা অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রবিউস সানি মাসের 3য় শুক্রবার 17 তারিখ, তো পবিত্র জুমার দিন। এই জুমার যে আলোচনা, এই আলোচনায় সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে আমরা এই যে আলোচনা করি বিভিন্ন বক্তব্যের মঞ্চ থেকে কিংবা জুমার খুতবা থেকে, যারা বিজ্ঞ আলেম সমাজ আলোচনা করেন, এই আলোচনার গুরুত্ব অনেক, এটার তাৎপর্য অনেক। ইসলাম প্রচার এবং প্রসারের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইসলামী আলোচনা। কিন্তু অতি সম্প্রতি কিছু বিষয় দাওয়াতের এই মাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যারা ওয়াজ করেন তাদের আকীদা দর্শনে ভিন্নতা, অপ্রাসঙ্গিক আলোচনা, গুরুত্বহীন বিষয় নির্বাচন, ভিত্তিহীন অযৌক্তিক এবং অসম্ভব গল্প কাহিনী, অশালীন ভাষা, বিকৃত শারীরিক অঙ্গভঙ্গি, অন্যের মত ও দর্শনের প্রতি অশ্রদ্ধা, নিজেকে উত্তম মনে করে অন্যকে হেয় প্রতিপন্ন করা, এগুলো আজকে আমরা দেখতেছি। আমরা ইউটিউবে, ফেসবুকে যদি আমরা ওয়াজ দেখি, ওয়াজ শুনি, বিভিন্ন আলোচনা শুনি, সেই চিত্র ফুটে ওঠে। এখানে অনেক ক্ষেত্রে কিছু কিছু বক্তাকে শুধু বিতর্কিতই করে না, ইসলামকে হেয় প্রতিপন্ন করে, ইসলামকে ছোট করে, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে। এভাবে চলতে থাকলে ইসলামী আলোচনার যে আমাদের প্রয়োজন, তাৎপর্য, গুরুত্ব, এটা বিলীন হতে থাকবে। তাহলে এই যে ইসলামী আলোচনার যে মর্যাদা, গুরুত্ব, এটা টিকায় রাখতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা এই মিম্বরে উঠা যা খুশি তাই বলা যাবে না, আমাদের হিসাব করে বলতে হবে। কারণ এই আমাদের কথাগুলো অনেকেই শোনে, তারা আমল করার চেষ্টা করে, আর আমাদের কথা যদি এলোমেলো হয়ে যায় তাহলে তাদেরও এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। আমরা যারা আলোচনা করব তাদের 1 নম্বর শর্ত থাকবে সহিহ নিয়ত, এবং একমাত্র আল্লাহ তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি। আমাদের আলোচনার উদ্দেশ্যটা থাকবে যেন নিয়তটা ঠিক থাকে আমার, এবং কি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমার আলোচনা হয়। দুনিয়া লাভের উদ্দেশ্যে না, ব্যক্তির স্বার্থে না, দলের স্বার্থে না, অর্থের লোভে না, শুধু আল্লাহর রাজি খুশির জন্য যদি আমার আলোচনা হয় তাহলে সেই আলোচনা কল্যাণ এবং কামিয়াবি নিয়ে আসবে। আর যদি সেটা ব্যক্তির স্বার্থে হয়, দলের স্বার্থে হয়, গোত্রের স্বার্থে হয়, ইসলামের কোনো কল্যাণ বই নিয়ে আসবে না। বুখারীর প্রথম হাদিস আমরা সবাই জানি সংক্ষিপ্তভাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর নির্ভর করে সকল ফলাফল, সকল কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমরা যারা নিজেদেরকে এই দ্বীনি কাজে
কিংবা দিনই আলোচনায় আমরা ব্যস্ত রেখেছি, তাদের ভেবে দেখা দরকার আমরা কি উদ্দেশ্যে এই আলোচনাগুলো করি। এটা কি দলের স্বার্থে, না ব্যক্তির স্বার্থে, না দুনিয়ার স্বার্থে, না সম্মান, না অর্থ উপার্জনের ক্ষেত্রে? এই সকল উদ্দেশ্য যদি হয় তাহলে সেই আলোচনার মূল্য আখিরাতে কিছু পাওয়া যাবে না। প্রত্যেকটা কাজ এবং কথায় সচেতন হতে হবে। কাজ এবং কথায় যদি আমার সচেতনতা না থাকে তাহলে সেই কথা এবং কাজের দ্বারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। এই জন্য আমরা যে আলোচনাগুলো করব অবশ্যই সেটা আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে হতে হবে। আজকে আমরা দেখা যায় বিভিন্ন মঞ্চ থেকে আমরা ইসলামের পোশাকে, ইসলামের দলের স্বার্থ নিয়ে কিংবা ইসলামের পরিচয় দিয়ে আমরা দলের স্বার্থে কথা বলি, ব্যক্তির স্বার্থে কথা বলি, কিন্তু দ্বীনের স্বার্থে কথা বলি না। আজকে দেখা যায় একজন সাধারণ লোক যদি কিছু আলোচনা করে, যে কোনো জায়গায় তার আলোচনা করে, তার আলোচনাটা ওই জায়গায় সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন একটা ইসলামিক পোশাকের লোক, ইসলামিক লেবাসদারি, ইসলামের ঝান্ডাবাহী লোক যদি কোনো আলোচনা করে, তখন সেটা দ্বীনের, দুনিয়া এবং দ্বীন দুইটার দিকে মানুষকে ধাবিত করে। আমরা তখন সেই কথাটা শোনার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। কিন্তু সে কথাগুলো যদি কোনো ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে যায়, এতে কিন্তু আল্লাহ সন্তুষ্টির কোনো সম্ভাবনা নাই। 2 নাম্বার, আমরা যে আলোচনাগুলো করব এই আলোচনার বিষয় নির্ধারণ করা এবং তার ব্যাখ্যায় সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমরা যে আলোচনা করি এটা ব্যাখ্যা করতে চাই, আমরা কিছু এমন অপ্রাসঙ্গিক ব্যাখ্যা নিয়ে আসি যেটার জন্য আমাদের নিজেদের কি হয়, অসম্মান হয়, ইসলামকে কলুষিত করা হয়, বিভিন্ন মতানৈক্য সৃষ্টি করা হয়। প্রত্যেক বক্তার উচিত সে কি বলতেছে, তার ব্যাখ্যাটা কিভাবে প্রদান করছে এবং সেটা শ্রোতাদের কি উপকারে আসছে সেই বিষয়ে চিন্তা করা। মন গড়া, ভিত্তি এবং যুক্তিহীন, অগ্রহণযোগ্য এবং অসম্ভব অবাস্তব গল্প, রম্য উপস্থাপনা সাময়িকভাবে শ্রোতাদের চিত্ত আকর্ষণ করে, কিন্তু সেটা হিতে বিপরীত হয়। তাহলে আমাদের সেই কথার মূল্য বা ওজন হিসেব করে বলা, বাচন ভঙ্গি এমন হওয়া দরকার যেন আমার কথায় অন্য একটা মুসলিমের মনে আঘাত না লাগে। আমার কোনো কর্মকাণ্ড, আমার কোনো কথা যেন শিরকের দিকে ধাবিত না করে। আমরা যে আলোচনা করতেছি, যারা বিশেষজ্ঞ আলেম, আমার আলোচনা তো খুব বেশি মানুষ শুনে না, কিন্তু এমন অনেক আলেম আছে যাদের আলোচনা লক্ষ লক্ষ মানুষ শুনে। তাদের একটা ভুল কথা সেটা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, সেটা নিয়ে মোবাইল, ফেসবুক, ইউটিউবের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হয়, সমালোচনা হয়, ইসলামকে খাটো করা হয়। তাহলে যারা বিশেষজ্ঞ আলেম, যাদের কথার ওজন অনেক বেশি, তাদেরকে অনেক হিসাব করে কথা বলতে হবে। কথা বলতে গেলে 2-1টা ভুল হবেই, কিন্তু তাদের ভুলটা কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা এই ভুলগুলো আরো বড় করে দেখাই যে এই কথা সে বলছে, কিন্তু সেও তো মানুষ, তারও তো ভুল হওয়া সম্ভব। কিন্তু আমরা সেটাকে ভুল ধরি না, আমরা মনে করি সে ইচ্ছাকৃতভাবে এই কথাটা বলছে। হয়তো তার কথাটা যেভাবে বলার, উপস্থাপন করার প্রয়োজন ছিল সেইভাবে উনি উপস্থাপন করেন নাই, বলতে উপস্থাপনার ভঙ্গিটা একটু অন্যরকম হয়ে গেছে, যেটা আমাদের মনে আঘাতের সৃষ্টি করে। এই যে কিছুদিন আগে আলোচনা হইতেছে, বর্তমান সপ্তাহের আলোচনা, যেমন একজন বক্তা আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিকের সঙ্গে তুলনা দিয়েছেন। আর এটার জন্য এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব ভাইরাল হয়ে গেছে এই আলোচনা খণ্ড, মানে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত নিয়ে আলোচনা করে। এই কিছুদিন আগে পূজা গেল, এখানে রোজা আর পূজাকে কেউ একত্রিত করার চেষ্টা করছে, কেউ আজানকে উলুধ্বনির সঙ্গে তুলনা করছে, নাউজুবিল্লাহ।
কেউ বলতেছে কাবা ঘর তৈরি করছে হিন্দুদের টাকায়, বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলতেছে শুধু কোরআন, এটা তো কিছুই না, আর শুধু কোরআন সেটা তো শুভঙ্করের ফাঁকি, বলেন নাউজুবিল্লাহ। আসলে তারা যেই উদ্দেশ্যে কথাগুলো বলছে, যেই উদ্দেশ্যে তারা কথাগুলো উপস্থাপন করেছে, উপস্থাপনে তাদের উদ্দেশ্য ঠিক থাকলেও তাদের বাচন ভঙ্গি এবং কথা বলার ভঙ্গিমায় ইসলামকে কলুষিত করা হয়েছে, মুসলমানদের মনে আঘাত দেওয়া হয়েছে। কোনো কোনো কথায় শিরকি আকীদা সৃষ্টি হয়ে গেছে। তাহলে এই যে বলার যে ভঙ্গি, বলার যে অ্যাটিটিউড, এটা যদি ঠিক না করা হয় তাহলে আমাদের মধ্যে কি বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। দেখা যাবে ফেসবুক ইউটিউবের মধ্যে কিছু চ্যানেল আছে, তাদের কাজ হলো আলেমদের দোষ খুঁজে খুঁজে বের করা, কোন আলোচনায় কোন টুক সে ত্রুটিপূর্ণ করেছে এই টুককে মানুষকে খুঁজে খুঁজে শোনাবে। একটা মানুষ 10টা কথা বললে তো একটা ভুল হবেই, আর এই ভুলটাই যদি 24 ঘন্টা আপনি আলোচনা করতে থাকেন তাহলে এটা তো মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু এই চ্যানেলগুলো তো মুসলমানরাই পরিচালিত করতেছে। কিসের জন্য? কিছু টাকা ইনকামের করার জন্য। সে তার ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম করবে, সে দুনিয়া কিনবে আখিরাতকে নষ্ট করে। একজন লোক 10টা 20টা কথা বললে একটা ভুল হবেই, কিন্তু সেই কারণে তার যে হাজারো হাজারো গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো মূল্যহীন হয়ে যাবে না। আমরা জানি পবিত্র কোরআন একমাত্র বিশুদ্ধ গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল সন্দেহ কিছুই নাই, এর মধ্যে কোনো ত্রুটি নাই, সন্দেহ নাই। কিন্তু অন্যান্য যে কিতাব আছে তার মধ্যে কিছু ভুল থাকতেও পারে। যেমন পবিত্র কোরআনের পর বিশুদ্ধতম হাদিসের গ্রন্থ হিসেবে আমরা জানি সহিহ বুখারী, এছাড়া আছে সহিহ মুসলিম। এই সকল হাদিসের গ্রন্থেও কিছু কিছু ত্রুটিপূর্ণ হাদিস পাওয়া যায়। দু একটা হাদিস ত্রুটিপূর্ণ পাওয়া গেলে এর মানে এই না এই কিতাবের সবগুলো হাদিস ত্রুটিপূর্ণ। তাহলে এই দু একটি ত্রুটিপূর্ণ হাদিসের জন্য আমরা এই কিতাবগুলোকে অস্বীকার করতে পারি না। তাহলে এই কিতাবের মধ্যে যে বিশুদ্ধতম হাদিসগুলো আছে আমরা অবশ্যই তা অনুসরণ করি, আমরা মানি। আর যদি কোনো ত্রুটিপূর্ণ হাদিস দুই একটা থেকে থাকে সেগুলো আমরা বর্জন করি। অনুরূপভাবে কোনো বক্তা যদি কথা বলে, তার কথায় হাজার হাজার কথা হয়, দু একটা কথা ভুল বলে ফেললে আমরা তার হাজার হাজার ভালো কথাগুলোকে ছুঁড়ে ফেলে দেব, এটা আমাদের বোকামি আর মূর্খতা ছাড়া কিছুই না। কিন্তু কিছু কিছু ইউটিউব চ্যানেল চেষ্টা করে সেটাই প্রতিষ্ঠিত করার জন্য ওই দু একটা ভুল কথার উদাহরণ দিয়ে তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো যেন আমরা না মানি, এটাই হলো তাদের উদ্দেশ্য। তারা ইসলামী পোশাকে ইসলামকে মহব্বত করে এটা দেখায়া তারা আলেমদের ত্রুটি মানুষের মাঝে ছড়াইতে চায়। এটা তাদের সৎ উদ্দেশ্য না, এটা তাদের দূরভিসন্ধি, যেন মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যায়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তাহলে আমরা যেই সকল ফেসবুক ইউটিউব চ্যানেলে শুধু আলেম উলামাদের দোষ ত্রুটি খুঁজে বের করে, আপনারা বুঝবেন তারা ইসলামের ক্ষতি ছাড়া কিছু কল্যাণ চায় না। সেই সকল চ্যানেলের কোনো ভিডিও দেখা শোনা আমাদের কর্তব্য না। আমাদের আলেম সমাজের মধ্যে আমরা আমাদের নৈতিকতা মানবিকতার বিকাশ আরো বৃদ্ধি করতে হবে। মানুষ হিসেবে আমাদের মধ্যে ভালো গুণ আছে, মন্দ গুণও দু একটা থাকবেই, কিন্তু এই মন্দ গুণগুলো আলেম সমাজের মধ্যে যেন না থাকে সেই দিকে সচেষ্ট থাকতে হবে। একজন দায়ী হিসেবে, দ্বীনের খাদেম হিসেবে তার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, আমার মধ্যে যদি ত্রুটি থেকে থাকে, সেটা সংশোধন করার এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে আমার কোনো মন্দ কাজ অপকর্ম যেন জনসমক্ষে প্রকাশ না পায়। কারণ আমার কোনো মন্দ কাজ প্রকাশিত হলে যারা আমার কথা শুনে আমাকে অনুসরণ করে তারা আমার প্রতি তাদের ভিন্ন একটা মত সৃষ্টি হবে। আমরা আলোচনায় কণ্ঠকে, আমাদের মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে। এমন চেঁচামেচি উচ্চ কণ্ঠ করা যাবে না যেন শ্রোতারা বিরক্ত না হয়। আল্লাহ তাআলা বলেন, পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো।
এবং কণ্ঠস্বর নিচু করো, নিঃসন্দেহে গাধার স্বরে সর্বাপেক্ষা অপ্রীতিকর। এটা সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো, এত উগ্র হয়েও না, কণ্ঠস্বরকে নিচু করো। আজকাল দেখা যায় মঞ্চে উঠলে এমন ভাবে বক্তব্য শুরু হয় যেন মঞ্চের মাইক সাউন্ড বক্স ফাটায় ফেলে। আল্লাহ তাআলা পবিত্র বলে দিলেন, নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। তাহলে যদি আমি কণ্ঠস্বর নিচু না করি, আমার গলাকে মঞ্চে উঠলেই ফাটায় দেই, তাহলে বোঝা যাবে আমি অনুসরণ করতেছি গাধাকে, মানুষকে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, কিন্তু আমরা মঞ্চে উঠলেই মনে হয় মাইক ফাটাই ফেলি, এমন অবস্থা মনে হয় মাইকের সাউন্ড নাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। আমরা দেখা যায় যখন বক্তব্য দেই মনে হয় আমার চেয়ে ভালো আর দুনিয়াতে কেউ নাই, অর্থাৎ নিজেকে উচ্চ ভাবা, অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা একটা গুমরাহি ছাড়া কিছুই না। প্রত্যেকেই দেখা যায় নিজেকে এবং নিজের মতাদর্শের লোককে সম্মানিত মনে করে, অন্যদেরকে হেয় প্রতিপন্ন করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে। আল্লাহ তাআলা বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব করে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান 19 আল্লাহ তাআলা এইটা বলে দিলেন। কি বললেন? অহংকার বশে তুমি কাউকে অবজ্ঞা করো না, দুনিয়াতে গর্ব করে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আপনি যদি আমল করে মনে করেন যে আমি বিশাল আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছি, কিন্তু কোনো অহংকারী দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি যেই মতকে পছন্দ করি, আমি যেই দলকে পছন্দ করি, এটার পক্ষে বললে আমি খুশি, আর এর বিপক্ষে আমার 24 ঘন্টা মুখ থেকে আমার কথা বেরি হয়। আমার কথার অমতে কেউ বললে তাকে অপদস্থ করি, হেয় করি, লাঞ্ছিত করি, নিজেকে বিশাল কিছু ভাবি, মনে করি আমার দল আমার মতই সেরা, বাকি সব শেষ। দেখা যায় যারা পীরপন্থী এরা আরেক দলকে হেয় প্রতিপন্ন করতেছে, যারা কওমি এরা আরেক দলকে হেয় প্রতিপন্ন করতেছে, একদল আলিয়া তারা আরেক দলকে হেয় প্রতিপন্ন করতেছে, এক এক দলকে হেয় প্রতিপন্ন করতেছে। তাহলে ভাসতেছে কে? সবাই তো একজনের ডুবাইতেই আছে। বুঝতেছেন কিছু? একজন আরেকজনকে ভাসানোর চিন্তা নাই। কওমিকে ডুবাইতেছি, আলিয়াকে ডুবাইতেছি, পীরপন্থীকে ডুবাইতেছি, সকল দলকে আমি ডুবাইতেছি। ভাসতেছে কারা? তাহলে ইহুদি নাসারা, ওদেরকে তো আমরা ডুবাই না, ওদের বিরুদ্ধে আমাদের মুখ থেকে কথা বের হয় না। আমাদের আলেম সমাজ আজকে আমরা আছি একজনকে আরেক দলকে পর্যদস্ত করার জন্য। এতে কি হইতেছে? এতে ইসলামের ক্ষতি হচ্ছে। যখন দেখে এক মুসলমান আরেক মুসলমানের গীবত করছে, এক মুসলমান আরেক মুসলমানকে অপমান করে লাঞ্ছিত করে কথা বলছে, এটা তো ইসলামের কোনো ঐতিহ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে এমন বলেছেন তা পাওয়া যায় না, কিন্তু তিনি অনেক ব্যক্তিকে লক্ষ্য করে নির্দিষ্টভাবে বলেছেন যে তারা জান্নাতি, কিন্তু জাহান্নামীদের বেলায় কাউকে নির্দিষ্ট করেননি। হ্যাঁ, তিনি বলেছেন যারা এরূপ করবে তারা জাহান্নামী হবে। আল্লাহ রসুলের জ্ঞানের সঙ্গে তুলনা করা যাবে আমাদের? রাসূলের জ্ঞানের তুলনায় আমরা জ্ঞানহীন। কয়েকজন জান্নাতি সাহাবীর সার্টিফিকেট উনি দিয়েছেন, সে আল্লাহর নির্দেশনায়, নিজের মন গড়া কথায় না। কে জাহান্নামী এই জ্ঞান তার মাঝে ছিল, কিন্তু কখনো কাউকে বলেন নাই অমুক জাহান্নামী। যদিও জানতে অমুক মুশরিক, অমুক মুনাফিক, তিনি স্পষ্ট করে বলেন নাই উনি কি জাহান্নামী। উনি বলছেন এরূপ কাজ যারা করবে তারা জাহান্নামী। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে বলা যাবে না তুমি জাহান্নামী। কিন্তু আজকে আমরা বক্তব্যের মঞ্চে উঠলে বিভিন্ন জনকে কাফের বানায় ফেলি, মুশরিক বানায় ফেলি, নাস্তিক বানায় ফেলি, কত কিছু তো বানাইতেছি, কথায় কথায় বানাইতেছি, কিন্তু যদিও সে অমুসলিম না, হয়তো তার কথায় কাজে তার মধ্যে কিছু ত্রুটি আছে, এর মানে এই না তাকে আমি নাস্তিক ডাকবো, মুরতাদ ডাকবো, তাকে কাফির ডাকবো, মুশরিক ডাকবো, সেই অধিকার আমাকে দেওয়া হয়নি।
আল্লাহ রাসূল এরকম কাজ কখনো করেন নাই। আমরা যারা বক্তব্য দেই বিভিন্ন মঞ্চে, তাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আমরা বলি একটা, করি একটা। এই যে এই কাজ আমাদের যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আমাকে কে অনুসরণ করবে? দেখা যায় আজকে যারা আমরা এই বিভিন্ন বক্তব্যের মঞ্চে বসে আলোচনা করি, যারা আমরা জুমার মধ্যে বয়ান আলোচনা করি, সাধারণ মানুষও বাতুল কুবাই, আমিও যাই কুবাই। সাধারণ মানুষও ওয়ারিশ দেয় না, আমিও দেই না। সাধারণ মানুষ বনের হক এক ফুট থাকলে এক কাটা দেয়, আমিও এক ফুট থাকলে এক কাটা দিই। তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কি হইল? তাহলে আমাকে কেন মানুষ অনুসরণ করবে? আপনি দেখেন যে বাস্তব কিনা দেখেন, সূরা আস-সাফের 2 এবং 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা বলো না। নিশ্চয়ই যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। তুমি যা করো না এটা মানুষকে বলো না, কারণ এটা বলা আল্লাহর কাছে অসন্তোষজনক। অপরকে হেদায়েতের কথা বইলা নিজে যত অপকর্ম আছে কোনোটাও আর ছাড়ি না, এটা আল্লাহর কাছে অসন্তোষজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রে কিছু লোককে দেখতে পেলাম আগুনের কেচি দ্বারা তাদের ঠোঁট কাটা হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের বক্তারা, যারা লোকদের ভালোর আদেশ দিত কিন্তু নিজেরা ভুলের মধ্যে থাকত। অথচ তারা কিতাবও পড়তো, তারা কি বুঝতো না? এটা মুসনাদে আহমদের 13,515 নম্বর হাদিস। যারা মানুষকে শুধু নসিহত করবে আর নিজে সকল অপকর্মের মধ্যে জড়ায় থাকবে, টাকা দিলে তার কথার ভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আজকে বলবে এক পক্ষে, টাকা পাইলে কালকে বলবে ওই পক্ষে, তারপরের দিন বলবে আরেক পক্ষে, আছে না? কারণ যারা আখিরাতের মোহে থাকবে তাদের কথা চেঞ্জ হবে না, তাদের কথা পরিবর্তন হবে না, আগেও যা ছিল তাই থাকবে। কিন্তু যদি সময়ে সময়ে তার কথার পরিবর্তন হয়ে যায়, একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যায়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যায়, তাহলে বুঝে যাবেন তার কথার মধ্যে কোনো মিল নাই, তাদের কথার কোনো গুরুত্ব নাই। সে দুনিয়াবি লোভের কারণে, দুনিয়াবি মোহের কারণে, ক্ষমতার কারণে, পদের কারণে, টাকার কারণে তার কথাকে পরিবর্তন করে ফেলছে। হইতেছে না? দেখেন আজকে আমরা মঞ্চে বলি যে মন্দিরে যাওয়া যাবে না, সেখানে আল্লাহ লানত অবতীর্ণ হয়, সেখানে শিরকি কাজকর্ম হয়। আপনি যদি সেখানে যান, আপনার আপনার উপর আল্লাহ লানত বর্ষিত হবে। এটা বলতেছি, আবার দাড়ি টুপি পাগড়ি নিয়ে আমি নিজেই মন্দিরে যাই হাজির। তাহলে এই যে আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে আপনি মন্দিরে ঢুকলেন, এতে সাধারণ মানুষরা বুঝবে মন্দিরে গেলে সমস্যা নাই, চলো আমরাও যাই। হুজুররা যদি যায় তাহলে আমগর গেলে অসুবিধা কি? কি বলেন? সেখানে যায়া আমরা তাদেরকে বিভিন্ন উৎসাহমূলক কথা বলি। কোন হিন্দু তো আমাদের মসজিদে এসে কথা বলে না, তারা যদি এখানে এসে কথা বলে আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এখন আমরা তাদের মঞ্চে যায় হাজির, এদিকে তারা খুব খুশি হয়ে যায় কিংবা বাইরে খুশি? আসলে খুশি না। একটি ধর্মীয় কাজ অন্য ধর্মের লোক যায় সেখানে বিভিন্ন কথাবার্তা বলা, এগুলো পছন্দনীয় না। আজকে আমরা বক্তব্যের মঞ্চে উঠলে যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আপনি যখন শুনেন তখন দেখেন কিরম লাগে, ভালো লাগে না খারাপ লাগে। এই যে জানাজার যখন আলোচনা হয় তখন দেখা যায় আলোচনা শুরু হয়ে যায়, মানুষ 10 মিনিট 20 মিনিট পার হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে ওঠে। আর যে কথা বলতেছে মনে করছে আমার কথা না কত মানুষ পছন্দ করতেছে, আসলে পছন্দ করতেছে না। এই বিভিন্ন মন্দিরে যায় আমাদের মুসলমানেরা এরা বিভিন্ন কথা বলছে দেবদেবীদের নিয়ে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে কথা বলতেছে। এই ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে কথা বলার কারণে সে শিরকে পতিত হচ্ছে, তার ঈমানকে হারা করছে। একজন যারা রাষ্ট্রীয় প্রশাসকের দায়িত্বে আছে তাদের বলার এইটুকুই থাকতে পারে, যার যে ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, ইসলাম সেই অধিকার তাকে দিয়েছে। সে বিধর্মী বলে তার ধর্মের মধ্যে কোনো কাজে বাধা দেওয়া যাবে না, তার ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সেই নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব
প্রত্যেকটা মুসলিম শাসকের, যারা শাসকের দায়িত্ব থাকবে তাদেরকে সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এটাই আল্লাহ রসুলের বিধান। আল্লাহ রসুল মদিনার সনদে এটাই বলেছিলেন, সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, স্বাধীন থাকবে। কিন্তু আমরা এটাকে বাড়াবাড়ি করে এমন পর্যায়ে চলে যেতেছি, মনে হয় পারলে ওদের ধর্মের সঙ্গে মিশা যায়। আমরা এইটা আমাদের দুইটা ভোটের জন্য এইটা করা, ইমানকে হারা করা ছাড়া কিছুই না। আমাদের কাছে দুইটা ভোট এতই দামি হয়ে গেছে যে মুসলমান থেকে নাম খারিজ হইলেও সমস্যা নাই, আমার ভোট পাইতে হবে, এটাই তারা মনে করতেছে। লক্ষ লক্ষ মানুষের সামনে ইসলামী বিধানকে সে অস্বীকার করতেছে, যদিও সে নামধারী মুসলমান, শুধু দলের স্বার্থে। যেই পাপটা গোপনে করা হয় তার পাপটা কিন্তু সংকীর্ণ, ছোট। যেই পাপটা প্রকাশ্যে করা হয় সেই পাপের পরিমাণটা কিন্তু অনেক বড়। তারা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছে, তারা শিরকি আকীদা নিয়ে কথা বলছে, তারা ইসলামকে হেয় প্রতিপন্ন করে অন্য ধর্মকে তারা বড় করার চেষ্টা করতেছে। এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। এই সকল কাজের মধ্যে জড়িত থেকে নিজেকে মুসলিম দিয়ে পরিচয় দেওয়ার কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদা নেই। মুসলমান সেই যে নিজের ধর্মের উপর সে অটুট থাকবে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে তার নিজের ধর্মকে সে বিক্রি করে দিবে না। তো এই জন্য যারা আমরা এই যে বিভিন্ন বক্তব্য আমরা দেই, বড় বড় আলেম সমাজ যারা বক্তব্য দেন, এই বক্তব্যের কিছু রীতিনীতি আছে, কিছু মেনে চলতে হবে। এটা আমরা জানি, আলেমদের জ্ঞান দেওয়ার কিছু নাই। আমরা যারা সাধারণ মানুষ আমরা জানি না, আলেমদের কি জ্ঞান দেওয়ার সামর্থ্য আমাদের আছে নাকি? কিন্তু তাদের ভুলে আজকে পরিপূর্ণ ইউটিউব, ফেসবুক। আলোচনার শুরুতে আমাদের আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম ও সালাত পেশ করতে হবে। আমরা আলোচনা শুরু করার আগে নির্দিষ্ট এবং প্রাসঙ্গিক বিষয় নির্বাচন করব, যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টা আমাকে নির্বাচন করতে হবে। আমি যে আলোচনা করব সেখানে কোরআন এবং হাদিসের ব্যবহার থাকতে হবে। আজকাল দেখা যায় বিভিন্ন মঞ্চে বয়ান চলছে, ঘন্টার পর ঘন্টা বয়ান হচ্ছে, কোরআনের একটা আয়াত নাই, হাদিসের একটা তাফসীর বর্ণনা নাই, মন গড়া কথা বলে সে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করে দিচ্ছে। কিন্তু বিধান হচ্ছে আমি কোরআন এবং হাদিসের ব্যবহার করব আমার ধর্মীয় আলোচনা। আমি যদি মানুষকে সমালোচনা করতে চাই সেটা গঠনমূলক সমালোচনা হবে, হেয় প্রতিপন্ন করে নয়, যেন সে সংশোধন হতে পারে। আমরা পারস্পরিকের সঙ্গে শিষ্টাচার এবং আচরণ আমরা সুন্দর রাখবো, যেমন আমার কথায় কোনো কাজে অন্য একটা মুসলমান অপমানিত, হেয় প্রতিপন্ন না হয়। উদ্দেশ্য প্রণোদিত আলোচনা বন্ধ করতে হবে। আমাদের উদ্দেশ্য থাকে অমুক দলকে জিতানো, অমুক দলকে পরাস্ত করা, অমুক ব্যক্তিকে আমার সামনে প্রতিষ্ঠিত করা। এই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে, উদ্দেশ্য প্রণোদিত আলোচনা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আলোচনা করতে হবে। আমরা জানি গীবত করা নিষিদ্ধ, গীবত করা হারাম। গীবত কি? অন্যের পিছনে এমন কিছু কথা বলা যেই কথাগুলো ওই ব্যক্তি শুনলে মন খারাপ করে, তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, সামাজিক সম্পর্ক নষ্ট হয়, এগুলো তো হচ্ছে গীবত। সূরা হুমাজার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, পিছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ এবং ধ্বংস। এটা হাদিসের কথা না, কোরআনের কথা। সূরা হুমাজার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন কি? পেছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীদের জন্য দুর্ভোগ এবং ধ্বংস। এই আয়াতটা সাধারণ মানুষ না জানলেও আলেমরা তো ঠিকই জানে। আমি যদি পরনিন্দা করি, আমাদের দুর্ভোগ এবং ধ্বংস অপরিহার্য। আজকে তো আলোচনা শুনলেই পরনিন্দা, এক আলেম আরেক আলেমের পরনিন্দা করতেছে, এক দল আরেক দলের পরনিন্দা করতেছে, এক পক্ষ আরেক পক্ষের পরনিন্দা গীবত করে যাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না। একে অন্যের উপস্থিতিতে, একে অন্যের অনুপস্থিতিতে দুষ্টটি বর্ণনা করো না।
তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তোমরা সেটাকে ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, আল্লাহ খুব বেশি তওবা কবুলকারী এবং অতি দয়ালু। এটা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের অর্থ। এখানে আল্লাহ তাআলা মুমিনদের বলে দিলেন যে তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। আমরা যে ধারণা করতেছি কমি দল এটা, তারপরে আলিয়া দল এটা, পীরের দল এটা, সুন্নি দল এটা, এই দল এটা, এই যে ধারণা, এই দলের কাজ এটা, ওই দলের কাজ এটা ধারণা করতেছি, এই ধারণা করাটা পাপের অন্তর্ভুক্ত। আমরা যে শুধু একের অপরের দোষ খুঁজে বের করতেছি, এক দল আরেক দলের দোষ খুঁজে বের করতেছি, আল্লাহ তো কোরআন তাআলা বলে দিলেন কোরআন পাকে যে তোমরা একে অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমরা তো মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, তাহলে এটা কেন করো? কারণ একের দোষ অপরের নিকট বর্ণনা করা এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, এবং এক মুমিন অপর মুমিনের ভাই। তারা একে অপরের ক্ষতি থেকে রক্ষা করে এবং তার অনুপস্থিতিতে তাকে রক্ষা করে। এটা সুনানে আবু দাউদের 4918 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিলেন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একটা মুমিন আরেকটা মুমিনকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, তার অনুপস্থিতিতে তাকে রক্ষা করে। কিন্তু আজকে আমরা এক মুমিন আরেক মুমিনের আমরা কুৎসা রটাইতেছি। এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আলেমরা হয়ে গেছি দলভুক্ত আলেম। এক একজন এক এক দলের আলেম। এক আলেম আরেক আলেমের 24 ঘন্টায় দুষ্বর্ণনা করতেই যায়। আমি আমার দলের ভালো গুণ প্রশংসা করি, সমস্যা নাই। আপনার দল যেটা ভালো প্রকাশ করেন, কি কি ভালো আছে, আরেকের দোষ খুঁজে আপনি পাপ কামাই করতেছেন কেন? আপনি তো জানেন একটা সাধারণ মানুষ গীবত করতে পারে, একটা আলেম কি করে গীবত করতে পারে। এই সকল আলেম আমাদের ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মুসলমান ধর্মকে ক্ষতিগ্রস্ত করার সবচেয়ে বড় হলো এই সকল নামধারী আলেম, যারা দুনিয়ার স্বার্থের জন্য নিজের এলেমকে বিকাই দিচ্ছে। এই সকল আলেম যাদেরকে আমরা আলেম হিসেবে গণ্য করতেছি, কিন্তু মানুষের দুষ্গুণ মঞ্চে, মাঠে, ময়দানে প্রকাশ করে করে বেড়ায়, তারা ইসলামের বন্ধু হতে পারে না, তারা ইসলামের শত্রু। কথায় কথায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বলে ফেলে 500 টাকা দিয়ে আলম কেনা যায়, বলছে না বিভিন্ন বক্তা। কেন বলে? এরকম বড় বড় কেক অনেকে কিনে ফেলছে, তাদেরকে কিনে ফেলা যায়, কিন্তু এর মানেই না সব আলেমকে কিনে ফেলা যায়। ওই 2, 4, 5টা আলেমকে কিনে আপনি মনে করতে পারেন না যে সারা দেশে আলেমকে আপনি কিনে ফেলছেন। 2, 4টা আলেমের কারণে হাজার হাজার আলেমের দুর্নাম রটনা করা যাবে না। আপনি সবাইকে কিনতে পারবেন না। যারা বিক্রি হয়ে গেছে তাদের স্বভাবই বিক্রি হওয়া, তাদের কারণে অন্য আলেমকে আমি অপদস্থ প্রমাণিত করতে পারি না। এই জন্য আমাদেরকে খুব সাবধান হয়ে চলতে হবে। আলেমদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদের তাজিম করে না, সে আমার উম্মত না। তাহলে যেই সকল আলেম টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এর কারণে আমি অন্য আলেমকে আমি অপদস্থ অপমানিত করতে পারি না। আলেমের সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও তারা সম্মানিত থাকবে। তাদেরকে আমার সম্মানের চোখে দেখতে হবে। 2-1 জনের জন্য আমি সমগ্র আলেম সমাজকে এই 500 টাকার আলেম বলে গালি দিতে পারি না। তাই আমরা সাবধান থাকবো আমাদের কথায় কাজে, যেন আমাদের কথার কাজের দ্বারা আলেম সমাজকে ছোট করা না হয়। আর যেই সকল আলেম নামধারী আলেম দুনিয়া অর্জনের জন্য নিজেকে বিক্রি করে দিছে, তাদের ধারে কাছে আমরা যাব। আমরা কথা বুঝলে আমরা কিন্তু শুনি, বুঝতে পাই। আমাদের জ্ঞান বিবেক আল্লাহ তাআলা দিয়ে দিছে, আমরা চিন্তা ভাবনা করে চলবো। যারা টাকার বিনিময়ে কথা বদলায় তাদের কথা আমার শোনার প্রয়োজন নাই। নিজের বিবেককে কাজে খাটান, তাহলে আমরা সঠিক পথে চলতে পারব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনারা মেহেরবানি করে
আগামীকালকে সকাল 8টার মধ্যে সবাই চলে আসবেন এবং সভা পর্যন্ত আমাদের যত কাজকর্ম আছে কারণ বইলা করাইতে না হয়। এটা মনে করেন না ইমাম সাহেব কইছে না, সভাপতি সাহেব কইছে না, এই কইছে না, সেই কইছে না, এটা করার দরকার নাই। এটা আল্লাহর ঘর, এটা ইমাম সাহেবেরও না, সভাপতিরও না, এটা সকলের, একজনের না, এটা একজনের কাজ না, এটা আমারও কাজ, আপনারও কাজ, সবার কাজ। তাহলে আমার দায়িত্ব হচ্ছেন কাজ খুঁজে খুঁজে করবেন যেন আমরা মসজিদের কাজটা সুসম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।